একজন বুজুর্গ আলেম ছিলেন, ইনি সমাজ ভাল লাগে না, উনি জঙ্গলে চলে গেছে, গিয়ে সেরা উনি ওইখানে আল্লাহ বিল্লাহ জিকির আসকার করে দুনিয়া তর্কে দুনিয়া, সে দুনিয়ার সব ঝামেলা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঝামেলা ছাড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওয়াক্তে তার জন্য খাবার পাঠিয়ে দেয় আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দ্বারা তার খাবারের ব্যবস্থা করে দেয়। একদিন তার 3 দিন খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। সে 3 দিন অনাহারে থাকার পরে তার পেরেশানি বেড়ে গেল, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেল। সে চিন্তা করলো, হায় রে, আমার 3 দিন খাবার নাই, আমি কার কাছে হাত পেতে খাবার নিয়ে আসে। জঙ্গল থেকে দৌড়াইয়া মানুষ বসতি স্থানে আইসা একজন মানুষের কাছে হাত পাচ্ছে, ভাইয়া আমাকে আপনি একবেলা খাবার দেন। ওই লোকটা তাকে একটা রুটি ভিক্ষা দিয়েছে। হুজুর মোল্লা মানুষ বুঝেন না, মোল্লারে কি দেয়? ভিক্ষা দেয়, ভিক্ষা দেয়, বেটা ভিক্ষা দেয়। জাগর ফাইলছে কথা কাও, তারা ভিক্ষা দেয়, জাকাতের টিয়া দেয়, ফেতরার টিয়া দেয়। উনি যখন হাত পাচ্ছে, এবার লোকটা একটা রুটি দিয়েছে। এবার রুটিটা নামার পরে খাবে এমন সময় দৌড় থেকে একটা কুকুর আইসা তার হাত থেকে রুটিটা নিয়ে গেছে। সে কুকুরকে দৌড়াচ্ছে, কুকুর তার রুটি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জুবান খুলে দিছে। কুকুর উত্তর দেয়, হে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বছর পর্যন্ত খাওয়িয়েছে, কেউ তো দুনিয়ার কেউ তোমাকে খাবার দেয় নাই, আল্লাহ তোমার কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। মাত্র 3 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খাবার দেয় নাই, এজন্য বুঝি তুমি মানুষের কাছে কি হাত পাতলা। আমি কুকুর তোমাকে নসিহত করছি, তোমার মতো নিমু খারাপ আল্লাহর জমিনে আর কে হতে পারে? তোমার মতো নিমু খারাপ আর কে হতে পারে? যে আল্লাহ তোমাকে এত বছর খাবার দিল, যে আল্লাহ তোমাকে মায়ের গর্ভে 10 মাস খাবার দিল, যে আল্লাহ মায়ের গর্ভ থেকে বাইর হওয়ার পরে খাবার দিল, যে আল্লাহ শুরু থেকে বড় করলো, যে আল্লাহ তোমাকে 12 বছর পড়ালেখা করালো, যে আল্লাহ তোমাকে মেহরাবের মধ্যে বসাইছে, আর সে আল্লাহকে ভুলে গিয়ে এখন মানুষের পক্ষে কথা বলতেছো, কথা বলতেছো। কুকুর যখন নসিহত করে, লোকটা সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে, আল্লাহ আমি বুঝি নাই এতদিন পর্যন্ত তুমি আমাকে খাবার দিয়েছো, মনে করছিলাম দুনিয়ার মানুষগুলো আপন, তারা তো রুটিটা আমাকে দিয়েছে ঠিক, কিন্তু ভিক্ষুকের মতো দিয়েছে। আর তুমি আমাকে যখন খাবার দিয়েছো আল্লাহ গো, তখন কত স্পেশালভাবে সুন্দর করে তুমি আমার কাছে খাবার পৌঁছিয়ে দিছ। আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আজ থেকে আমি কারোর কাছে হাত পাতবো না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম